এই গরমে যে সমস্ত চাষি ভাইরা বেগুনের চাষ করেছেন ওনাদের কিন্তু এখন অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হবে। কী রকম ধরনের সমস্যা? যেমন যারা ছোট গাছ লাগিয়েছেন, মানে ফুল আসছে সবে বা ফুল আসবে, ওনাদের ক্ষেত্রে নলি পোকার সমস্যা কিন্তু লক্ষ্য করবেন আপনারা। মানে আপনাদের ক্ষেত্রে যারা নতুন গাছ লাগাচ্ছেন, যে সমস্ত চাষি ভাইয়ের ফলন্ত গাছ বেগুন ফুটো করার সমস্যাটা কিন্তু আপনাদের ক্রমাগত দিনের সাথে সাথে বেড়েই চলবে। এবং আপনারা অনেক চাষি ভাই আমাকে জানাচ্ছেন যে আপনারা বেগুনটাকে কন্ট্রোল করতে পারছেন না, ফুটো করা পোকাটাকে। তো আসুন বন্ধুরা, আজকে জেনে নেব সেই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে। তো আপনারা দেখছেন কৃষক কথা ৭৭ ইউটিউব চ্যানেল, আমি অনিরুদ্ধ আপনাদের সাথে। বন্ধুরা, বেগুন গাছের প্রধান সমস্যাগুলির মধ্যে অন্যতম সমস্যা হলো নলি পোকা এবং ফল ছিদ্রকারী পোকা। অন্যান্য সব সবজি ফলের ক্ষেত্রে যে সমস্ত ফল ছিদ্রকারী পোকার দেখে থাকবেন আপনারা, বেগুনের পোকা কিন্তু তাদের থেকে আলাদা। যেমন ধরুন শসা, ঝিঙে, করলা এগুলোর ক্ষেত্রে মাছি পোকা ফল ছিদ্রকারী পোকা হিসেবে পরিচিত। কিন্তু যখন আপনি বেগুনের দিকে চলে যাচ্ছেন তখন কিন্তু বন্ধুরা বেগুনের ক্ষেত্রে ফল ছিদ্রকারী পোকাটা কিন্তু লেদা পোকা গোত্রের হবে। সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। কি করবেন এই নলি পোকা বা লেদা পোকা বা আরও বেগুনের যে সমস্ত রোগগুলো আসার কথা আপনার মাঠে, যেমন ফলন্ত গোটা গোটা গাছ কিন্তু মরে যায় ঝিমিয়ে, বেগুনের এই রোগটাও কিন্তু খুব ক্ষতিকর আপনার জমির জন্য। তাই যদি আপনি বেগুন চাষ করছেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আপনার মনে একটা ধারণা জন্মাবে যে বেগুন আপনি সহজভাবে সঠিক পদ্ধতি মেনে লাভজনকভাবে চাষ কিভাবে করবেন। প্রথমে বলে রাখি বন্ধুরা, আপনারা যখন দেখেন যে আপনাদের গাছে নলি পোকা একটু আধটু লাগছে তখন কিন্তু আপনারা সোজা ওষুধ স্প্রে করেন ওই ডগগুলোকে কেটে না ফেলে। আমি বলবো যে যখনই আপনাদের গাছে নলি পোকা লাগছে তখনই আপনারা কিন্তু নলি পোকাতে আক্রান্ত ডগগুলোকে একটু নিচে দিক করে আরও বেশি অংশ একটু ভালো নতুন একটা ব্লেড বা নতুন ধারালো একটা ছুরিকে গরম করে নিন আগুনে, তারপর কেটে দিন এবং তারপরেই কিন্তু আপনি প্রয়োগ করুন নলি পোকার ওষুধ। সঙ্গে যদি আপনি ডগগুলি অনেক বেশি কেটেছেন তাহলে অ্যান্টিবায়োটিক অবশ্যই একটি ব্যবহার করে নেবেন। বন্ধুরা, প্রথম বেলা থেকে যদি আপনারা আটকাতে চান এই নলি পোকার সমস্যার হাত থেকে আপনার গাছকে, তাহলে যখন আপনি মাঠ প্রস্তুত করছেন সেই সময় শেষবার চাষ দেওয়ার সময় তলা চাপান আপনি যা দিচ্ছেন তার সাথে নিমের খোল, নিম খোল যেটাকে বলছে, সেই নিম খোল আপনাকে 6 থেকে 10 কিলো পরিমাণ 40 শতক জমির জন্য ব্যবহার করতে হবে। 6 থেকে 10 কেজি পরিমাণ শেষ চাষ দেওয়ার সময় যদি আপনারা নিম খোলের ব্যবহারটা করে থাকেন তাহলে আপনাদের কিন্তু ভবিষ্যতে গিয়ে প্রথম ধাপের যে সমস্ত নলি পোকাগুলো আপনার গাছকে আক্রান্ত করার কথা ছিল সেগুলো কিন্তু অনেকটা হলেও আপনার মাঠ থেকে চলে যাবে। বন্ধুরা, এই নিম খোলের ব্যবহার করে আপনারা কিন্তু আপনার ফসলকে অনেকটাই সুরক্ষিত করতে পারেন। আমি কখনোই বলবো না যে 100% সমাধান আপনারা পাবেন, কিন্তু বন্ধুরা 50% সমাধান যদি আপনারা করতে পেরেছেন এই 10 কিলো নিমের খোল আগে থেকে জমিতে ব্যবহার করে, তাহলেও কিন্তু আপনি অনেক বেশি লাভের মধ্যে থাকবেন। এরপরে বলি, আমি তো আগেই বলেছিলাম যে বাকি যে গাছ যে ঝিমিয়ে মরে যায় তার জন্য কিন্তু আপনারা গাঁদা ফুলের চারা প্রত্যেক 3 থেকে 4টে গাছের অন্তরে একটা করে বপন করে দিন। যে সমস্ত চাষি ভাই নতুন গাছ লাগাচ্ছেন বা যাদের গাছ এখনও ফলন্ত হয়নি, জায়গা রয়েছে, আপনারা গাছ কিন্তু ওই গাঁদা ফুলের গাছ অবশ্যই লাগিয়ে দিন আপনাদের জমিতে। এই গাঁদা ফুলের গাছের শিকড়ে এক ধরনের নির্যাস আছে, যে নির্যাস কিন্তু ওই নিমাটোড নামের ব্যাকটেরিয়াটিকে সম্পূর্ণরূপে আপনার মাঠ থেকে ধ্বংস করতে সক্ষম। তাই কেন আপনি অযথা ভেলাম প্রাইমের মতো দামি ওষুধ ব্যবহার করে আপনার মাঠকে সুরক্ষিত করবেন? আপনি সহজ সরল পদ্ধতিটি অবলম্বন করুন। এর থেকে আপনার খরচ যেমন কম হবে, চাষের মুনাফাও বেশি আসবে, কারণ আপনি রোগ লাগার আগেই
পরিচর্যাটি করে দিচ্ছেন বন্ধুরা। এরপরে আমি আলোচনা করব, মেন আমার যে আলোচনা সেটা হচ্ছে ওষুধ কি ব্যবহার করবেন। এরপর বলি যে ফল ছিদ্রকারী যে পোকা, সেই পোকাকে কন্ট্রোল করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, মানে ওষুধের নাম তো আমি বলবো, তার ওষুধ দিয়ে স্প্রে করবেন। তার স্প্রে করার আগের মুহূর্তের কাজ আমি আপনাকে বলছি। স্প্রে করার আগের মুহূর্তে, আগের দিন আপনি যদি জমি থেকে আপনার যত কানা বেগুন আছে, ছোট বড় মাঝারি যত কানা বেগুন আছে, সব কিন্তু আপনাকে মাঠ থেকে কেটে ফেলতে হবে বন্ধুরা। এই বেগুনগুলি কানা বেগুন, কানা ডগ, মানে লতিয়ে পড়া ডগ এবং কানা বেগুন আপনাকে 100% মানে প্রত্যেকটা কেটে নিতে হবে এবং মাঠ থেকে একটু দূরত্ব বজায় রেখে ওটাকে মাটি কুড়ে চাপা দিয়ে দিন। তা না হলে কিন্তু এর ভিতরে, ফলের ভিতরে পোকাগুলো রয়ে যাবে এবং ওরা ওই ফলের শ্বাস খেয়ে খেয়ে বড় হবে, পূর্ণাঙ্গ পোকা হবে এবং সেখান থেকে এরা বেরিয়ে এসে আবার কিন্তু আপনার মাঠের অন্য সমস্ত ফলেও আক্রমণ করবে। তাই আপনি ওষুধ প্রয়োগ করে কখনোই এই পোকাগুলোকে কন্ট্রোল করতে পারবেন না। প্রথমে এই যে শর্ত আমি দিলাম যে সমস্ত ডগ, সমস্ত পোকা লাগা বেগুন, পোকা লাগা ডগ, সেগুলিকে আপনাকে আগে মাঠ থেকে নির্মূল করে দিতে হবে। সমস্তটাকে নির্মূল করার পরই কিন্তু আপনি এই গাছে ওষুধগুলি স্প্রে করবেন। কি ওষুধ স্প্রে করবেন? দেখুন, যদি আপনার গাছে ফুল আসছে, নলি পোকার সমস্যা অল্প স্বল্প দেখা দিচ্ছে কিংবা দেখা দেয়নি, ফুল আসছে, আপনি কিন্তু সিনজেন্টা কোম্পানির মিনাক্টো এক্সট্রা, এই সিনজেন্টা কোম্পানির মিনাক্টো এক্সট্রা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। মাত্র 2.5 ml, মাত্র 2.5 ml এর ডোজ এই সিনজেন্টার মিনাক্টো এক্সট্রা। এবং কোম্পানি লেবেল ক্লেম করছে যে এই ওষুধটা আপনার জমিকে আগাম ওষুধ হিসাবে ব্যবহার করলে, প্রিকশন হিসাবে ব্যবহার করলে 12 থেকে 15 দিন পর্যন্ত আপনার গাছকে সুরক্ষা প্রদান করবে। তা না করুক 10 দিন, 1 সপ্তাহ সুরক্ষা প্রদান করলেও কিন্তু আপনি যথেষ্ট মুনাফার মধ্যেই থাকবেন বন্ধুরা। এই মিনাক্টো এক্সট্রা কিন্তু 20 ml এর একটা প্যাক, ছোট প্যাক সব থেকে 20 ml এর হয়। এই 20 ml এর প্যাক 8 ব্যারেল হবে, 8 ব্যারেল। এটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের লোকাল বাজারে পেলে কিনে নিয়ে আসুন এবং আপনাদের গাছে প্রয়োগ করুন। ওই বেগুন বা নলি যে পোকা লেগেছে সেগুলো কেটে মাটিতে পুঁতে দেবার পর একদম শেষ বিকেলে এই মিনাক্টো এক্সট্রা আপনারা জমিতে প্রয়োগ করুন। তার সাথে সাথে আপনারা অ্যাক্টিভ 80ও অবশ্যই স্প্রে করবেন বন্ধুরা। আঠা, এটা ঠিক আঠা নয়, এগুলো স্প্রেডার। একটা পাতায় ধরুন আপনার 1 টোপ পড়লো, এই অ্যাক্টিভ 80 নামক স্প্রেডারটি ব্যবহার করে থাকলে আপনার কিন্তু সমস্ত পাতার মধ্যে সেটিকে ছড়িয়ে পড়বে। এবং আপনি যদি অ্যাক্টিভ 80 কোনো ওষুধ বা জলের সাথে মিশিয়ে কচু পাতার মধ্যেও স্প্রে করেন, তবু কিন্তু কচু পাতার মধ্যেও ওষুধ আপনার লেগে থাকবে বন্ধুরা। এটার এই কাজ। তো আপনারা অবশ্যই অ্যাপসা 80 বা অ্যাক্টিভ 80 এই ধরনের আঠাগুলোকে, স্প্রেডারগুলোকে আপনাদের ওষুধের সাথে মিশিয়ে অবশ্যই ব্যবহার করবেন। দ্বিতীয় আমি যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আদামা কোম্পানির প্লেথোরা। এই প্লেথোরা ওষুধটাও কিন্তু বন্ধুরা নতুন কম্পোজিশনের ওষুধ। আপনারা এটাও কিন্তু আপনাদের জমিতে 25 ml প্রতি 15 লিটার জলে ব্যবহার করতে পারেন। না বন্ধুরা 20 ml দেবেন, না 30 ml দেবেন। প্লেথোরা 25 ml প্রতি 15 লিটার জলে আপনারা ব্যবহার করুন। এবং এই দুটো ওষুধই স্প্রে করার আগে আপনাকে যে বিষয়টি প্রধানভাবে খেয়াল রাখতে হবে বন্ধুরা, সেগুলি হচ্ছে আপনার জমিতে সেচ যেন অবশ্যই দেওয়া থাকে। সেচ দেওয়ার পর আপনি কিন্তু ওষুধটি স্প্রে করবেন। সেচ দেওয়া না থাকলে বন্ধুরা আপনার গাছে কিন্তু ওষুধ কাজ করবে না, বা মাটির রস শুকিয়ে গেলেও কিন্তু আপনার এই সমস্ত ওষুধগুলো কাজ করবে না। তাই ওষুধের কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে সঠিক পদ্ধতি, সঠিক ডোজ মানে সঠিক পরিমাণ এবং সঠিক সময়, এই তিনটেই কিন্তু ভ্যারি করে। এই তিনটেকে যখন আপনি মেলাতে পারবেন
এক সূত্রে গাঁথতে পারবেন এবং তারপরে স্প্রে করবেন, তখনই কিন্তু আপনার গাছটি 100% সুরক্ষিত হবে। তাই আপনাদের এইগুলো পরিচর্যাগুলো করা কিন্তু অবশ্যই জরুরি বন্ধুরা। আপনারা এই সমস্ত পরিচর্যাগুলো করুন। আর কোনো রকম কোনো সমস্যা থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের মূল্যবান মতামত হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো কিছু জানার থাকলে জানতেও পারেন। তাছাড়াও আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন ভালো কোম্পানির ওষুধ, বীজ, সবজির বীজ এগুলো সংগ্রহ করতে পারেন, একদম অরিজিনাল প্রোডাক্ট। বন্ধুরা, আপনারা এই চ্যানেলটাকে এত সাপোর্ট দেখিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃষক কথা চ্যানেলের পক্ষ থেকে এবং অনিরুদ্ধর পক্ষ থেকে। বন্ধুরা, আমরা 15,000 সাবস্ক্রাইবারের পরিবার হয়ে গেছি। আমি চাইছি আপনারা এভাবেই আমাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমি সদা সর্বদা আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের চাষকে সফলভাবে করার জন্য। তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং কোন জেলা থেকে দেখছেন, আপনি এখন কোন ফসল লাগিয়েছেন, কী রোগে আক্রান্ত আপনার ফসল, অবশ্যই জানান। আমরা আপনাকে যথাসাধ্য সাহায্য করব। বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।